পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন ওয়ারেন বাফেট বলেন, যদি আপনি এমন কিছু কেনার জন্য আপনার টাকা খরচ করেন যে জিনিসটা আপনার অনেক বেশি প্রয়োজন নেই, তাহলে খুব দ্রুত একটা এমন সময় আসবে যখন আপনাকে সেই সমস্ত কিছু বিক্রি করে দিতে হবে যেটা আপনার সত্যিই অনেক বেশি প্রয়োজন। ধনী মানুষগুলো তাদের টাকা সেই সমস্ত জিনিসের উপরে খরচ করে যে জিনিসগুলো তাদের সত্যিই অনেক বেশি প্রয়োজন, অথবা তারা এমন জিনিস কেনে যে জিনিসটা লং টার্মে তাদের একটি ভালো রিটার্ন দেবে। ওয়ারেন বাফেট আজও ওনার $30,000 অর্থাৎ 24 লক্ষ টাকা দামের ঘরে থাকেন। আর কেন পৃথিবীর বেশিরভাগ ধনী মানুষগুলো রিয়েল এস্টেটে ইনভেস্ট করে না? ফেসবুকের কোফাউন্ডার মার্ক জুকারবার্গ প্রতিদিন একই রকমের পোশাক পরে ঘুরে বেড়ান। এছাড়া উনি হুন্ডা জেনের মতো খুবই সাধারণ গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, যার মূল্যটা ওনার রোজগারের তুলনায় অনেক কম। একটি সাধারণ মানুষ যারা মিডল ক্লাস পরিবার থেকে বিলং করে, তারা তাদের কষ্টের দ্বারা অর্জিত টাকাকে সেভ করে সোনা, চাঁদি ও প্রপার্টি কিনতে চায়, কিন্তু ধনী মানুষগুলো তাদের টাকা কখনোই এমন কোনো জায়গাতে ইনভেস্ট করে না। তাই যদি আপনিও চান যে আপনার কাছে ওই ধনী মানুষগুলোর মতোই অনেক বেশি টাকা থাকবে, আর আপনিও এটা জানতে পারবেন আপনার চিন্তা এবং ধনী মানুষের চিন্তার মধ্যে কি পার্থক্য আছে, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন জিনিস সম্পর্কে কথা বলবো যেখানে ধনী মানুষগুলো কখনোই তাদের টাকা খরচ করে না। এছাড়া এই ভিডিও শেষে আমি ওয়ারেন বাফেটের সেই মূল মন্ত্রটা আপনাদেরকে বলবো যা যে কোনো মানুষকে ধনী তৈরি করতে পারে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, ক্লথ। আপনারা মার্ক জুকারবার্গকে সবসময় গ্রে কালারের টি শার্ট পরেই দেখেছেন। মুকেশ আম্বানি এবং ওয়ারেন বাফেটকে সবসময় একই রকমের পোশাক পরে থাকতে দেখেছেন। কিন্তু এমনটা কেন? কেন এই ধনী মানুষগুলো তাদের টাকা পোশাক কিনতে খরচ করে না? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফেসবুকের কোফাউন্ডার মার্ক জুকারবার্গ বলেন, যদি আমার কাছে আলাদা আলাদা রকমের পোশাক থাকে তাহলে আমার অনেক বেশি সময় এবং এনার্জি এটা চিন্তা করতে গিয়ে খরচ হয়ে যাবে যে আজ আমি কোন ড্রেসটা পরবো। আর আপনি তো নিশ্চয়ই এটা জানেন, ধনী মানুষগুলো তাদের সময়কে টাকার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়। তাই প্রতিদিনের এই চিন্তা থেকে বাঁচার জন্য এবং নিজের সময়কে সেভ করার জন্য ধনী মানুষগুলো প্রতিদিন একই রকমের পোশাক পরে। আর আপনিও যদি জীবনে ধনী হতে চান তাহলে আপনাকে নিজের পোশাকের উপরে অতিরিক্ত খরচ করাটা বন্ধ করতে হবে। নাম্বার 4, গোল্ড জুয়েলারি। যেমনটা আমি আপনাদের ভিডিও শুরুতেই বললাম, ধনী মানুষগুলো যেমন জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, বিল গেটস, এরা কখনোই এদের টাকা গোল্ডে ইনভেস্ট করে না। আমরা যেটাকে আমাদের ফিউচার ইনভেস্টমেন্ট মনে করি সেটাকে এই ধনী মানুষগুলো ইনভেস্টমেন্টই মনে করে না। কিন্তু প্রশ্নটা হলো কেন? কারণ যদি আমরা বিগত কিছু বছরের রেকর্ড দেখি তাহলে দেখতে পাবো 2000 সালে গোল্ডের প্রাইস ছিল 12,000 টাকা, কিন্তু 2021 সালে গোল্ডের প্রাইস হয়েছে 50,000 টাকা। অর্থাৎ 21 বছরে এই গোল্ডের প্রাইস কেবলমাত্র 38,000 টাকা বৃদ্ধি পেয়েছে। গোল্ড হলো অনেক স্লো গ্রোয়িং একটি মেটাল, আর এখান থেকে রিটার্ন খুব বেশি পাওয়া যায় না। এছাড়া গোল্ডের দাম কখনো কখনো কমে যায়, আর এই কারণে এখানে রিস্ক আছে। আর এই কারণে ধনী মানুষগুলো গোল্ডের উপর ইনভেস্ট করে না, কারণ গোল্ডের পরিবর্তে এমন অনেক কিছু আছে যেখানে টাকা ইনভেস্ট করে এই ধনী মানুষগুলো গোল্ডের থেকে কয়েক গুণ বেশি প্রফিট রোজগার করতে পারে। আর সেটা হলো স্টক মার্কেট। অর্থাৎ আপনার মধ্যে যদি স্টক মার্কেটের নলেজ থাকে তাহলে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করে গোল্ডের তুলনায় কয়েক গুণ বেশি রিটার্ন রোজগার করতে পারবেন। আর পৃথিবীর প্রতিটা ধনী মানুষ তাদের টাকা এই স্টক মার্কেটে ইনভেস্ট করেছে। ওয়ারেন বাফেটের সমস্ত সম্পত্তি উনি এই স্টক মার্কেট থেকেই তৈরি করেছেন। আর তাই যদি আপনিও ধনী হতে চান তাহলে আপনাকে স্টক মার্কেট সম্পর্কে নলেজ অর্জন করতে হবে এবং আপনাকে আপনার টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে যাতে আপনি সেখান থেকে একটি ভালো রিটার্ন পেতে পারেন। নাম্বার 3, কার অ্যান্ড আদার গ্যাজেট। অনেক মানুষের নতুন নতুন মোবাইল কেনার শখ থাকে। আজ তারা একটি মোবাইল কেনে আর কয়েকদিন পরে সেই মোবাইলটা বিক্রি করে দেয়, আর যখনই নতুন কোনো মডেল লঞ্চ হয় তারা সেই মোবাইলটা পুনরায় কিনে নেয়। কিন্তু ধনী মানুষগুলো তাদের টাকা নতুন কোনো গ্যাজেট কিনতে, যেমন মোবাইল, ল্যাপটপ, এই সব কিছু কেনার জন্য খরচ করে না যতক্ষণ পর্যন্ত তাদের পুরনো গ্যাজেট সম্পূর্ণরূপে খারাপ না হয়ে যায়। আর এই একই ফর্মুলা তারা তাদের কারের উপরেও অ্যাপ্লাই করে। মার্ক জুকারবার্গ আজও ওনার পুরনো হোন্ডা জেন নিয়ে ঘুরে বেড়ান। ওয়ারেন বাফেট আজও ওনার পুরনো গাড়ি হোন্ডা কেটিলেক XTS, যার মূল্য $1,000 অর্থাৎ 33 লক্ষ টাকা, উনি সেই গাড়ি নিয়েই ঘুরে বেড়ান। এই মানুষগুলো এত বেশি ধনী হবার পরেও নিজের টাকা ফালতু জিনিসের উপরে নষ্ট করে না। আর যখন ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয় আপনি নতুন গাড়ি কেনার জন্য কেন টাকা খরচ করতে চান না, তখন ওয়ারেন বাফেট বলেন, শোরুম থেকে গাড়ি বাইরে বেরিয়ে আসার পরেই একটি নতুন গাড়ির মূল্য 44% ডাউন হয়ে যায়, অর্থাৎ গাড়ির দাম প্রায় অর্ধেক হয়ে যায়। এছাড়া নতুন গাড়ি কেনার ফলে আমার পকেট থেকে টাকা যাবে, কখনোই সেখান থেকে টাকা রিটার্ন আসবে না।
আর এই কথাটাই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে রবার্ট কিওসাকি বলেছেন যে ধনী মানুষগুলো তাদের টাকা অ্যাসেটের ওপরে ইনভেস্ট করে, এরা লাইবিলিটির ওপরে ইনভেস্ট করে না। তাই যদি আপনার কাছে কোনো গাড়ি থাকে যে গাড়িটা কোনো রকমের সমস্যা ছাড়াই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছে, তাহলে আপনার নতুন গাড়ি কেনার কোনো প্রয়োজন নেই। যদি আপনি কেবল শো অফ করার জন্য গাড়ি কেনেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার 2, এক্সপেন্সিভ রিয়েল এস্টেট। আজকের সময়ে রিয়েল এস্টেটে টাকা খরচ করার অনেক বেনিফিট আছে। যেমন এই রিয়েল এস্টেট থেকে আপনি একটি ভালো প্যাসিভ ইনকাম তৈরি করতে পারবেন। রিয়েল এস্টেটের মূল্যটা প্রতিদিন বেড়েই চলেছে, তাই আপনি এখান থেকে ভবিষ্যতে একটি ভালো রিটার্ন পাবেন। প্রতিটা মানুষ যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তাদের স্বপ্ন থাকে যে তাদের কাছে একটি ভালো বাড়ি থাকবে আর তারা রিয়েল এস্টেটে টাকা ইনভেস্ট করবে। কিন্তু কিছু ধনী মানুষের চিন্তাটার সম্পূর্ণ উল্টো। এই ধনী মানুষগুলো রিয়েল এস্টেট অর্থাৎ বাড়ি কিনতে টাকা খরচ করতে চায় না। কিন্তু এর পিছনের কারণ কি? তাহলে বলি, এর উত্তরটা হলো ফ্রিডম। ধনী মানুষগুলো একই জায়গায় একটি লোকেশনে বেশি দিন পর্যন্ত থাকতে পছন্দ করে না। যে মানুষগুলো অনেক বেশি ধনী, যারা অনেক বড় বিজনেস পরিচালনা করে, তাদের এই বিজনেসের কারণে অনেক জায়গায় ট্রাভেল করতে হয়, আর এই কারণেই তারা তাদের টাকা বাড়ি কেনার জন্য খরচ করে না। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, এর অর্থ এটা নয় যে কোনো ধনী মানুষের রিয়েল এস্টেটে ইনভেস্ট করে না। এশিয়ার সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানির কাছে ভারতের সব থেকে দামি বাড়ি এন্টেলিয়া আছে। অন্যদিকে ওয়ারেন বাফেট আজও $30,000 অর্থাৎ 24 লক্ষ টাকা দামের বাড়িতে থাকেন। নাম্বার 1, এক্সপেন্সিভ টয়েজ অ্যান্ড জাঙ্ক ফুড। ধনী মানুষগুলো কখনোই তাদের বাচ্চাদের দামি গিফট ও দামি খেলনা দেয় না। রোনাল্ডোর নেটওয়ার্থ আজকের দিনে $500 মিলিয়ন। উনি চাইলে নিজের ছেলেকে অনেক লাক্সারি জিনিস কিনে দিতে পারেন, কিন্তু উনি কখনোই হাইলি এক্সপেন্সিভ জিনিস উনি ওনার ছেলেকে দেন না। ওনার ছেলে ওনার কাছে থেকে আইফোন চাইলে উনি সেটা দিতে মানা করে দেন। একটি ইন্টারভিউতে রোনাল্ডো বলেন, এমনটা করার ফলে ছেলেদের অভ্যেস খারাপ হয়ে যায়। অন্যদিকে একটি সাধারণ মানুষ বা একটি মিডল ক্লাস মানুষের কাছে যদি তাদের সন্তান দামি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ অথবা কোনো দামি জিনিস চেয়ে নেয়, তাহলে তখন ওই মিডল ক্লাস পরিবারের বাবা মা নিজের কাছে টাকা না থাকলেও লোন নিয়ে হলেও তারা তাদের ছেলে মেয়েকে সেটা কিনে দেয়। এছাড়া ধনী মানুষগুলো কখনোই জাঙ্ক ফুডের ওপরে টাকা খরচ করে না। ধনী মানুষের কাছে তাদের স্বাস্থ্য হলো প্রথম প্রায়োরিটি। অন্যদিকে এমন অনেক গরিব মানুষ আছে যারা নিজের শরীরের থেকে টাকাকে বেশি গুরুত্ব দেয়। আর এই কারণেই কেউ ঠিকই বলেছে, মানুষ সত্যিই কত বোকা, টাকা রোজগার করার জন্য নিজের স্বাস্থ্য খারাপ করে দেয়, আর সেই স্বাস্থ্য ঠিক করার জন্যই রোজগার করা টাকা খরচ করে দেয়। আর কিছু মানুষ এমনভাবে বেঁচে থাকে যেন সে কখনো মারা যাবে না, আর তারা এমনভাবে মারা যায় যেন কখনো বেঁচে ছিল না। আর এখন আমি কথা বলবো সেই 3টি বিষয় সম্পর্কে যা ওয়ারেন বাফেট ধনী হবার জন্য উপদেশ দিয়েছেন। আর এই 3টি রুলসকে ফলো করে যে কেউ ধনী হতে পারে, যার মধ্যে নাম্বার 3, যতটা আপনি রোজগার করছেন তার থেকে কম খরচ করুন। নাম্বার 2, টাকা থেকে টাকা রোজগার করার উপায় খুঁজে বার করুন। অ্যান্ড নাম্বার 1, সেই জিনিসটা কখনোই কিনবেন না যে জিনিসটা এখন আপনার অনেক বেশি প্রয়োজন নেই। সবশেষে এটাই বলবো, ধনী হতে প্রতিটা মানুষই চায়, কিন্তু এর জন্য পরিশ্রম কেউ করতে চায় না। সূর্যের মতো প্রতিটা মানুষই চমকাতে চায়, কিন্তু সূর্যের মতো কেউ জ্বলতে চায় না। আর যদি আপনার স্বপ্ন থাকে একটি ধনী মানুষ হবেন, তাহলে আপনাকে আপনার ফালতু খরচগুলোকে বন্ধ করতে হবে, আর আপনাকে আপনার প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।